আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই। সবাই একবার বলেন তো, খ্রিস্টানরা হ্যান্ডশেক করে কয় হাতে? আরে বলেন না, কয় হাতে? এক হাতে। আমার পৃথিবীতে মুসাফা করে এক হাতে একটা জাতি আছে, তাদের নাম কি? আহলে হাদিস। কি? আরে কথা কন না কেন আপনারা? বিরক্ত হচ্ছেন না? একটু পরে বিরক্তিতে যাবে, মূল তথ্য যখন পাবেন ইনশাআল্লাহ। খ্রিস্টানরা এক হাতে হ্যান্ডশেক করে, আহলে হাদিসের লোকেরা এক হাতে মুসাফা করে। কারণ কি? আমি শেখ মুরাদ বিন আমজাদকে একবার ফোন করলাম যে হুজুর, শেখ আপনারা যে এক হাতে মুসাফা করেন দলিল কি? তো তিনি দলিল দিলেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি। নবীজি যখন আমাকে তাশাহুদ শিখিয়েছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, নবীজি যখন আমাকে তাশাহুদ শিখিয়েছেন তখন নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল। শেখ মুরাদ বিন আমজাদ বলে, দেখছেন এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দুই হাতের মধ্যে এক হাত দিয়েছেন, তো সাহাবী যে তুই এক হাত দিয়েছেন, তো মুসাফা এক হাতে সুন্নাত, সমস্যা কোথায়? তাই বললাম, শেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু বলেছেন নবীর দুই হাতের মধ্যে তার এক হাত, তার মানে মেনে নিলাম সাহাবীর এক হাত, নবীর কয় হাত? আরে বলেন না, নবীর কয় হাত? তো নবীরটা মানবেন না সাহাবীরটা মানবেন? বলে এই ক্ষেত্রে আমরা সাহাবীরটা মানবো। কেন নবীরটা মানবো না? কারণ কি? বলে আমরা তো সরাসরি নবী না, সাহাবীদের মতো উম্মত, এই জন্য সাহাবীরা যা করছেন আমরা তাই করি, সমস্যা কোথায়? আমরা যদি নবী হইতাম তো নবীর মতো করতাম। আচ্ছা ঠিক আছে শেখ, এটাই যদি আপনাদের জবাব হয়, তো আপনাদের দাবি অনুযায়ী নবী নাকি তারাবির নামাজ 8 রাকাত পড়ছিলেন, যদিও নবী 20 রাকাত পড়েছেন, কিন্তু আপনারা দাবি করছেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারাবি কয় রাকাত পড়ছেন? আরে বলেন না, কয় রাকাত? 20 রাকাত। তা আপনারা মুসাফার ক্ষেত্রে সাহাবীরটা মানলেন, নবীরটা মানলেন না, তারাবির ক্ষেত্রে নবীর 8 রাকাত মানলেন, সাহাবীর 20 রাকাত মানলেন না। কারণটা কি? ওই ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে আপনারা কি সরাসরি নবী হয়ে গেছিলেন? কথা কয় না কেন? মূল কারণটা কি? আর মূল কারণটা তো এটাই, তাদের মিথ্যা দাবি অনুযায়ী নবীর 8 রাকাত তারাবির নামাজ পড়ে অল্প আমল করে তাড়াতাড়ি আইসা হাকিসবিরিতে টান দেওয়া যায়, আর সাহাবীর 20 রাকাত পড়তে গেলে ওদের তো সমস্যা হয়, ওদের তো কোমরে ব্যথা। এখন প্রশ্ন হলো, হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে কি এক হাতেই মুসাফা করেছিলেন? প্র্যাকটিক্যালি দেখেন, হাত বাড়ান, দুই হাত দেন। উনার দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে? আরে বলেন না, কয় হাত? মুসাফা করলাম কয় হাতে? আচ্ছা, দুই হাতে যে মুসাফা করলাম, দুই হাতে মুসাফা করা সত্ত্বেও উনার দুই হাতের মধ্যে আমার আছে কয় হাত? ভেজাল লাগায় না, এটা কয় হাত? এই এক হাত দিলাম উনার দুই হাতের ভিতরে। এত নরবল হয়ে গেছেন কেন? স্ট্রং হন। উনার দুই হাতের মধ্যে দিলাম এক হাত, আর এক হাত রাখলাম বাহিরে। তাহলে দুই হাতে মুসাফা করা সত্ত্বেও উনার দুই হাতের মধ্যে আমার আছে কয় হাত? এটা আপনারা বুঝছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বলেন নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল, তার মানে কি এক হাতে মুসাফা করা? উনি মূলত দুই হাতেই মুসাফা করেছিলেন, কিন্তু দুই হাতে মুসাফা করা সত্ত্বেও নবীজির দুই হাতের মধ্যে সাহাবীর থাকবে কয় হাত? এই সামান্য কমন সেন্স আর সাধারণ জ্ঞানটুকু ও আহলে হাদিসের শায়েখ তোমাদের যাদের নাই, ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার তোমাদের নাই। ওরা মূলত এক হাতে মুসাফা করে কেন? সাহাবায়ে কেরাম দুই হাতে মুসাফা করেছেন, নবীজি দুই হাতে মুসাফা করেছেন, তাবিঈন দুই হাতে মুসাফা করেছেন, হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি ইবনুল মুবারকের সাথে দুই হাতে মুসাফা করেছেন। সমস্ত তাবিঈনদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর দুই হাতের সুন্নাত বাদ দিয়ে যারা তোমরা এক হাতের সুন্নাতকে বাস্তবায়ন করতে চাও, তোমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাও না, তোমরা খ্রিস্টানদের এক হাতের হ্যান্ডশেককে প্রতিষ্ঠা করতে চাও। ষড়যন্ত্রগুলো কোথায়? এ তো গেল আহলে হাদিসের ষড়যন্ত্র। এরকম ভুরি ভুরি ষড়যন্ত্র আছে, এত বেশি বলা যাবে না। এরপরে আসেন আর একটা গ্রুপ আছে, হিজবুত তাওহীদ। এরা আর এক গ্রুপ। এরা এসে ওই খ্রিস্টানদের কথার সাথে কথার তালে তাল মিলিয়ে তারাও এখন বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা বলেন, কোন খ্রিস্টান কি চায় মেয়েরা পর্দার মধ্যে থাক? কথা কয় না কেন? খ্রিস্টানদের কাছে গান বাজনা হালাল না হারাম?
কয় হারাম। খ্রিস্টানদের কাছে হারাম না হালাল? খ্রিস্টানদের স্লোগান, খ্রিস্টানরা তো নাস্তিক্যবাদ তৈরি করেছে, কিভাবে হলো বিস্তারিত ইতিহাস ওদিকে যাওয়ার সুযোগ নেই। বস্তুবাদী সভ্যতা তৈরি করেছে ইহুদি খ্রিস্টানেরা। এই বস্তুবাদী সভ্যতার মাধ্যমে মূলত আমার সমাজের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর পায়তারা চালানো হচ্ছে। এই বস্তুবাদী সভ্যতার মাধ্যমে একটা গ্রুপ চালু করা হয়েছে যাদের নাম হলো মুক্তমনা। এই মুক্তমনারা এসে সমাজের মধ্যে একটা স্লোগান দিল, সবার ঊর্ধ্বে মানবতা, অর্থাৎ মানবতা আগে ধর্ম পরে। নাউজুবিল্লাহ কইবেন না? ধর্ম আগে না মানবতা আগে? কথা বলেন না কেন? নেতা আগে না আল্লাহ আগে? দল আগে না ইসলাম আগে? দেশ আগে নাকি ধর্ম আগে? আমার সমাজের নাস্তিক্যবাদ তারা স্লোগান দিছে সবার ঊর্ধ্বে মানবতা। এই কথার সাথে কথার তাল মিলিয়ে হিজবুত তাওহীদ একটা বই লিখেছে, সবার ঊর্ধ্বে মানবতা। ও মুসলমান, এদের গোড়া যদি ইতিহাস তালাশ করে দেখেন, সবগুলো ইহুদি আর খ্রিস্টানদের প্রেতাত্মা।